পুলিশ অফিসার সত্যজিতের সাহায্যে রাঙ্গার কাছে পৌঁছে যায় একলব্য। রাঙামতি তীরন্দাজ আজকের পর্ব। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। পাহাড়ি জনপদের এই অঞ্চলটা যেন আজও সভ্যতার স্পর্শ পায়নি। গভীর জঙ্গল আর বাঁকানো পাহাড়ি পথ পেরিয়ে পুলিশ অফিসার সত্যজিৎ একলব্যকে নিয়ে পৌঁছাল সেই গ্রামে, যেখানে লোকে বলে রাঙা নামে এক রহস্যময় তীরন্দাজ বাস করে। কেউ বলে সে মানুষ নয়, কেউ বলে সে নাকি পাহাড়ের রক্ষক, কেউ বলে সে নাকি পুরনো যুগের যুদ্ধবাজ কোনো রাজপুত্রের আত্মা। একলব্যর চেহারা যেন জানিয়ে দিচ্ছিল ও এসব বুঝবে, কান দিতে আসেনি। ওর মনে শুধু একটাই লক্ষ্য, এই রাঙার দেখা পেলে সে তার কাঙ্ক্ষিত তীরন্দাজির গুরুমন্ত্র পাবে। সত্যজিৎ নির্বে পথ দেখাচ্ছিল। ও নিজেও জানত এই পাহাড়ে আইন চলে না, এখানে চলে অলিখিত নিয়ম, শক্তির, প্রতিশোধের আর প্রকৃতির। সত্যজিৎ আর কথা বাড়াল না। ও জানত কারো লক্ষ্য যখন এত স্পষ্ট, তখন তাকে থামানো মানে ন্যায়বিরুদ্ধ। অবশেষে তারা পৌঁছাল সেই ঝর্ণার ধারে। চারদিকে ঘন বাঁশবন, কোথাও কোথাও ছড়িয়ে থাকা তীক্ষ্ণ পাথর। হঠাৎ সেই নির্জনতার বুক চিরে শীষের মতো শব্দ, যেন বাতাস ছুঁয়ে চলেছে তীর। একলব্যর হাত থমকে গেল। সামনে কেউ নেই, অথচ চারপাশে স্পষ্ট বোঝা যাচ্ছে কারো উপস্থিতি। কিছুক্ষণ নীরবতা। তারপর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল একটি দীর্ঘদেহী, পাথরের মতো মুখশ্রীর লোক। তার কাঁধে ধনুক, চোখে লাল কাপড়ের ফিতা বাঁধা। তার নামই বোধহয় রাঙা। কেন এনেছো ওকে এখানে অফিসার? রাঙার গলা যেন পাহাড়ের মতো ভারী। সত্যজিৎ শান্তভাবে বলল,